আচ্ছা, আজকে হচ্ছে ৪ আগস্ট ২০২৬। তো মার্কেট আ গতকাল সোমবার ওপেন হওয়ার পর থেকে একটা ছোট রেঞ্জের মধ্যে আছে। বড় তেমন কোনো মুভ নাই। এর পাশাপাশি হচ্ছে উম এর পাশাপাশি হচ্ছে আ সাইডওয়েজ হয়ে আছে, চপি হয়ে আছে। মার্কেটে আসলে তেমন কোনো ট্রেড গতকালকে আমি পাই নাই, যার কারণে কোনো ট্রেড নেই নাই। আর আজকে হচ্ছে সকাল থেকে দুপুর ১:৩০ পর্যন্ত সেটআপে ছিলাম। তাও আমি কোনো ট্রেড পাই নাই। তো তবে একটা জিনিস আমি বুঝতে পারছিলাম যে এখানে ডাবল টপ আছে। এটা গতকালকে অ্যা সকাল ১০:৩০ এবং ১২:৩০ র দিকে ২ টা ডাবল টপ করে। করার পরে ডাউনফল আসে। আসার পর আ এরপরে এই রেঞ্জের মধ্যেই আছে। একদম চপি মার্কেট। ছোট, ছোট মুভ। আজকে সকাল থেকেও ছোট, ছোট মুভ। এই যে সকাল ৭ঃ০০ থেকে ছোট, ছোট মুভ। এইসব মুভে আসলে ট্রেড করা ইম্পসিবল বা ট্রেড করা যায় না। ইএমএ সেটআপও নাই, কোনো অর্ডার ব্লক সেটআপও তেমন নাই। তবে আমি একটা জোন মার্ক করে রেখেছিলাম। এই যে ৪,০৭২ লেভেলটা, ৪,০৭২ লেভেলটা আমি মার্ক করে রেখেছিলাম যে এটার উপরে অনেক লিকুইডিটি জমা আছে। ঠিক আছে? যখন এখানে ছিল তখন আমি ওয়েট করছিলাম যে কখন গোল্ড ৪,০৭২ এর উপরে সুইপ করে সবাইকে বের করে দেয়। অথবা আমি অপেক্ষায় ছিলাম যে এই লেভেলের উপরে কখন ট্যাপ করে এখানে একটা অর্ডার ব্লক আছে। ৫ মিনিটের অর্ডার ব্লক এখানে। ৫ মিনিটের গত সপ্তাহের শুক্রবারের শেষ দিন দুপুরবেলা এই অর্ডার ব্লকটা তৈরি হয়েছে এবং এই জোনের লিকুইডিটি নেওয়ার পরেই অর্ডার ব্লকটা তৈরি হয়েছে। এই জোনের লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে অনেক বড় ফল আসে। তো আমি অপেক্ষা করছিলাম হয়তো এটা সুইফট করে পড়বে অথবা এটা যদি সুইফট করে এই অর্ডার ব্লক ট্যাপ করে পড়ে তাহলে খুবই ভালো। যাই হোক, আমি যখন দুপুরে লাঞ্চের পরে বসলাম, তখন দেখলাম যে এই ক্যান্ডেলটা হুট করে হলো। হওয়ার পরে এই যে আমার ১ম লিকুইডিটি এরিয়া ৪,০৭২ টাকে ট্যাপ করলো। করার পরে আমি দেখছি রিজেকশনটা পাচ্ছে এবং অনেক বড় একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেল হওয়ার কোনো লজিক নাই। ডিএক্সওয়াই তখন শান্ত ছিল। তার মানে এটা মূলত লিকুইডিটি নেওয়ার জন্যই এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। তো আমি কি করলাম? আ এই ক্যান্ডেলে যখন রিজেকশন পাচ্ছিল তখন আমি একটা ট্রেড নিয়ে নিলাম। নেওয়ার পরে স্টপ লস রাখলাম এখানে। যাই হোক, ট্রেড নেওয়ার পরে ২ টায় ট্রেডটা অ্যাক্টিভ হয়। হওয়ার পরে আ এই ক্যান্ডেলে সম্ভবত আমি কিছু পার্শিয়াল নেই। এই ক্যান্ডেলে পার্শিয়াল নেই। এরপরে এই ক্যান্ডেলে পার্শিয়াল নেই। এরপরে এই ক্যান্ডেলে ট্রেডটা আমি ক্লোজ করে দেই। টোটাল প্রায় $৯ এর মতো আমি প্রফিট বুক করি। যেহেতু এটা এক্সপেরিমেন্ট পারপাসে ট্রেড ছিল। এটা আমার স্ট্র্যাটেজির বাইরে। ওবি সেটআপে কোনো সেটআপ হচ্ছে না গত কিছুদিন ধরে। কোনো সেটআপে আমি তেমন পাচ্ছি না। ইএমএ সেটআপও তেমন কোনো সেটআপ নাই। এটা হলো প্রাইস অ্যাকশন বেইস এবং লিকুইডিটি বেইস ট্রেড। এটা আমার এক্সপেরিমেন্টাল ট্রেড। এখানে আমি অল্প রিস্কে ট্রেডগুলো নিবো। তাই আমি $৩.৫ সেন্ট অ্যাকাউন্টে স্টপ লস রাখি এবং $৯ এর মতো প্রফিট বুক করি। পরে এটা $৫ মানে পরে আমার 1:3 র মতো আরকি মুভে ছিলাম। পরে 1:5 পর্যন্ত মুভ দিয়েছে। যাই হোক, আমি এটা বুক করেছি। তো আমি যদি দেখাই, এই যে আমি ৪ ধাপে ১ম এ ৪ ধাপে আমি প্রফিটগুলো বুক করি। আজকে ২ সেন্ট ২ করে ২ লট করে ০.২ লট করে আমি ১ম এ ০.২ লট বুক করি। এরপরে ০.২ লট, এরপরে ০.৩, এরপরে এক পজিশন ছিল এটাও কেটে দেই। তো এটা ছিল আমার আজকের প্রাইস অ্যাকশন এর উপরে বেস করে, লিকুইডিটির উপরে বেস করে ট্রেডটা নেওয়া। এরপরে তো যাই হোক, ট্রেড নেওয়ার পর আমি বের হয়ে গিয়েছি। আমি রেস্ট নিয়েছিলাম লাঞ্চের পরে।
পরে আমার যে মূল জোনে গিয়ে এই যে মূল জোন যেটা বললাম যে এখানেও ডাবল টপ আছে। এটাও একটা লিকুইডিটি এরিয়া, এটাও একটা লিকুইডিটি এরিয়া। তো এই লিকুইডিটি এরিয়াটাও কিন্তু ট্যাপ করে। ট্যাপ করার পরে এই এটা আমার গতকালকে আঁকা। এই জোনটা আমার গতকালকে এঁকে রেখেছিলাম যে এখান থেকে ট্যাপ করে সেল আসতে পারে। ঠিকই কিন্তু এখান থেকে ট্যাপ করে সেল আসে। আমি অনলাইনে ছিলাম না। আমি একটু আগে দেখলাম। একটু আগে যখন সেটআপে বসেছি সন্ধ্যায় তখন আমি এটা দেখেছি। আমি এই সেটআপ যখন হয় তখন আমি ছিলাম না। এইখানে ট্যাপ করে প্রায় 1:3 এর উপরে 1:3.5 এর উপরে মুভ কিন্তু দিয়ে দেয় টানা। তার মানে আমার যে জোনগুলা, আমার যে আইডিয়াগুলা এগুলো মোটামুটি কাজ করছে আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পারছি কোথা থেকে মার্কেটে সেল আসবে বা বাই আসবে, কোথা থেকে মুভ আসবে। আমি এই জোনগুলো এখন আস্তে, আস্তে আইডেন্টিফাই করতে পারছি। এটা খুব ভালো ব্যাপার। এর মধ্যে ১ম যে লিকুইডিটি এরিয়া ৪,০৭২ এটা থেকে আমি ট্রেড এক্সিকিউট করতে পেরেছিলাম। আর একটা জোন যেটা ৪,০৭৯ এই জোনটা আমি মার্ক করে রেখেছিলাম, অর্ডার ব্লক মার্ক করে রেখেছিলাম। কিন্তু এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করতে পারিনি কারণ আমি অনলাইনে ছিলাম না। তো এটা হলো T34 T34 এটা উম আজকের এই সপ্তাহের ১ম ট্রেড। খুবই ভালো সেটআপ ছিল। খুবই সুন্দরভাবে কাজ করেছে। ইজি সেটআপে কাজ করেছে। অর্ডার ব্লক সেটআপ আসলে হচ্ছে না ইদানিং কারণ মার্কেট প্রচুর চপি। এই যে সকাল ৭টা থেকে শুরু করে বিকাল ৫টা বিকাল ২টা পর্যন্ত মার্কেটের এই অবস্থা ছিল। এর আগে গতকাল আ সন্ধ্যা ৭:৩০ থেকে ১২টা পর্যন্ত মার্কেট এই রেঞ্জের মধ্যে ছিল। মানে কোনো ট্রেডই আসলে দেয় নাই। কোনো ট্রেডই হয় নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ট্রেড খুব ভেবে চিন্তে ধীরস্থির করব। প্রফিট হোক, লস হোক এটা কোনো ব্যাপার না। প্যাশেন্সের সাথে লজিকের সাথে একটা ট্রেড নিব। অনেকগুলো লজিক যখন ম্যাচ করবে, অনেকগুলো কারণ যখন ট্রেড নেওয়ার পক্ষে থাকবে তখনই ট্রেড নিব। এরপরে ট্রেড লস হোক, প্রফিট হোক এটা কোনো ব্যাপার না। আর এগুলো এক্সপেরিমেন্টাল ট্রেড, প্রাইস অ্যাকশনের উপর বেস করে ট্রেড, মার্কেট রিড করার, মার্কেট দেখার যে দীর্ঘ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে এই ট্রেডগুলো নিচ্ছি। যার কারণে এগুলো ছোট সেন্ট অ্যাকাউন্টে এই ট্রেডগুলো নিব। আর যখন আমার ওবি সেটআপে আমি ট্রেড নিব, অর্ডার ব্লক সেটআপে তখন আমি $10 যে রিস্ক নেওয়ার প্ল্যান 0 অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টে নিব ইনশাল্লাহ। তো T34 এর লজিক, ট্রেড লজিক এবং বিস্তারিত হচ্ছে এটা। ইনশাল্লাহ নেক্সট ট্রেডে আবারও কথা হবে।